ধরা পড়েছে, কিন্তু এনারা চোরের বাবা, এমনই অভিযোগ। আবাস যোজনার কাটমানি থেকে শুরু করে ভোটের আগে বাড়ি থেকে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার শাসানি, তৃণমূল কাউন্সিলর ও তার ঘনিষ্ঠদের এমন কাণ্ডের পাল্টা জনবিস্ফোরণ ঘটে গেল বৃহস্পতিবার। তৃণমূল কাউন্সিলরের বাড়ির সদর দরজা লাথি মেরে ভেঙে দেওয়ার পাশাপাশি ওই কাউন্সিলরের ঘনিষ্ঠদের তাড়িয়ে তাড়িয়ে চটিপেটা করলেন এলাকার বাসিন্দারা। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের দুবরাজপুরে। কিসের কাট মানে এটা ঘর দুয়ার যা আছে মেয়েদের ইজ্জত সময় আমার 30,000 টাকা নিচে, আমার 30,000 টাকা নিচে কোন কাট মানে আবাস যোজনা ঘর টাকা দেবে তাদের ঘর হবে, কাকা ভাইপো তাদের ঘর হবে না। কে টাকা নিয়েছিল? ধনঞ্জয় গড়াই আর ভাইপো মিলে কে? তারা কারা তারা কারা তারা কারা তারা তাদের সঙ্গে লড়াই এমন কি তারা তারা কোন দলের লোক? তারা কোন দলের লোক? তৃণমূলে ফুললে ভাঙলে তৃণমূল লোক। অভিযোগ, দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভাস্কর রুজ ও তার ঘনিষ্ঠরা বালির তোলা থেকে শুরু করে আবাস যোজনার প্রকল্পের কাটমানি, ভোটের আগে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি কি না দেননি। আর এই ঘটনায় আজ জনবিস্ফোরণের সাক্ষী থাকলো দুবরাজপুর। রাজ্যে বিজেপি সরকারের আসার পর অভিযুক্তরা এলাকায় ছিলেন না বলেই দাবি করা হচ্ছে। এরপর আজ তাদের হাতে কাছে পেতেই জনবিস্ফোরণ, চোর চোর বলে এলাকায় তাড়া করার পাশাপাশি চটি পেটা করা হয়। বক্তব্য একটাই, গরিব মানুষের পয়সা নিচ্ছে, জনরোষ যা দেখতে পাচ্ছেন দেখলেন আমরা, ঠিক আছে, 25,000 30,000 কেউ 10,000 করে নিয়েছে, ঠিক আছে, এই টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে, এই টাকা ফেরত না দিলে কিন্তু জনরোষ থামবে না। ভাস্কর রোজ, ভানু মাস্টার, ধনঞ্জয় গড়াই নাম হচ্ছে ভালো নাম, ঠিক আছে, জয় ঠাকুর চক্রবর্তী, তারপর দোলন, এরা সবাই নিয়েছে পয়সা। এই গরিব মানুষের পয়সা নিলে আমরা কিন্তু মেনে নেবো না, ঠিক আছে। আমাদের সরকার বলে দিয়েছে যে কেউ যদি টাকা নিয়ে থাকে তার টাকা ফেরত দিতে হবে, তো এরা যদি কাটমানি নিয়ে থাকে টাকা ফেরত দিতে হবে, একটু জনমানুষের রোগ। 6 নম্বর ওয়ার্ড। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে তাদের আসার আগেই মোক্ষম দাওয়াই পেয়েছেন অভিযুক্তরা বলে জানা যাচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। ভোটের সময় ধনঞ্জয় গড়াই এবং ভাস্কর রুজ 2-3 জনকে মুসলিমকে নিয়ে এসে প্রধানমন্ত্রী এসে হুমকি দেখিয়েছিল, টাইগার ফাইগার ছিল আর কি, বলেছিল 4 তারিখ পরে তো দেখে নেবো এবং সব